আবার আরেকটা দিনের শুরু। সবাইকে শুভ সকাল জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শুরু করলাম। আমি ময়ূরিকা। এইটুকুনি সময় যে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে কথোপকথন হয় না, তাতে মনে হয় মনটা অনেকখানি হালকা লাগে। আমার জীবনের কিছু কিছু অংশ তোমাদের আমি দেখাই আর মতামতের অপেক্ষায় থাকি। কোনটা ভুল কোনটা ঠিক কিছুই না বুঝে, কিন্তু নো স্ক্রিপ্ট, যে সময়টা যাচ্ছে বা যেটা নিয়ে ভাবছি সেটাই আলোচনা করি। তো সকাল সকাল দেখিয়ে দিলাম, ছাদে ছিলাম। নিচে এসে সমস্ত কাটা কুটির জোগাড় করে এবার রান্না। আমাদের আর কাজ কি বলো? যারা বাড়ির বউ তারা সারাটা দিন এই নিয়েই ব্যস্ত। তার স্বামী কী খাবে, সন্তান কী খাবে, সকালে কী খাবে টিফিন, দুপুরে কী খাবে অথবা রাত্রে। কিন্তু দিন শেষে কোথাও যদি একটু ঘাটতি হয় তাহলেই শুনতে হয়, তোমরা করোটা কি সারাদিন? আবার কেউ কেউ বলে, জানো কত কষ্ট হয় অফিসে গিয়ে কাজ করতে, কত পরিশ্রম করতে হয়। তোমাদের থেকে অনেক বেশি পরিশ্রম অফিসে গিয়ে আমাদের করতে হয়। যারা বাড়িতে থাকে তাদের কি পরিশ্রম হয় না? এই যে কাঁচা শাকসবজিগুলো বাড়িতে যখন বাজার আসে, তারপর সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রান্না করা, লোকের সামনে দেওয়া, কোথাও নুন চিনির একটু ঘাটতি হলে কেন ঘাটতি হয়েছে তার কৈফিয়ত দেওয়া, সেইগুলো তো একটা ধৈর্যের ব্যাপার বলতে পারো। মানে এত কষ্ট করে সারা দিন খেটে খুঁটে রান্না করে যখন সবার সামনে দেওয়া হলো, সেখানে ভুল ধরা, এইগুলো কি ভালো লাগে? কিন্তু তা সত্ত্বেও আমরা মেনে নিই সেটাকে হাসি মুখে। ভাবি ঠিকই তো, ভুল হয়েছে, সেই জন্যেই শুনতে হচ্ছে, কাল থেকে এই ভুলটা করব না। কিন্তু আমাদের বাড়ির যে পুরুষরা আছে তারাও তো অহরহ নিত্য নতুন অনেক অনেক ভুল করে। কই, তাদের তো কোনো কথা শুনতে হয় না। আর শ্বশুর বাড়িতে যারা থাকে তাদের কথা ছেড়েই দাও। তারা তো সবসময় ভাবে যে যে মানুষটি বাইরে থেকে এসছে তাকে সর্বসম্পূর্ণা হতে হবে। মানে সে রান্নাতেও প্রথম, কাজেও প্রথম, কথাতেও প্রথম, সাজগোজেও প্রথম, সব কিছুতে তাকে প্রথম হতেই হবে। আর যদি প্রথম না হতে পারে তাহলে শুনতে হবে বাড়ির লোক মানে মা আর কি কিছুই শিখিয়ে পাঠায়নি। সেটাও আরেকটা ব্যাপার। তো যাই হোক, এই শোনাশুনি নিয়েই আমাদের জীবন চলতে থাকে। আমরা কেউ কেউ সেটাকে হাসি মুখে সহ্য করে নিই, আবার কেউ কেউ শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়ে যায়। যারা হাসি মুখে সহ্য করে শ্বশুরবাড়িতে থেকে যায়, সমাজে তাদের যথেষ্ট সুখ্যাতি আছে, শ্বশুরবাড়িতে সংসার করছে তো। অপরদিকে যেসব মেয়েরা নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য বেরিয়ে আসে, সমাজ আবার তাদেরকে বাঁকা চোখে দেখে, বলে দূর, শ্বশুরবাড়িতে থাকার মতো ক্ষমতাই নেই, অ্যাডজাস্ট করতে হয়। কি তাই তো? ঠিক বলছি তো? না, আত্মসম্মান বিসর্জন দিয়ে অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই। মেয়ে বলে সর্বক্ষেত্রে নিজের আত্মসম্মান বিসর্জন দেব কেন? কেন বলতে পারো? তাই নো আত্মসম্মান বিসর্জন দেওয়া। ঝগড়া অশান্তি না করে নিজের আত্মসম্মান নিয়ে বেরিয়ে আসাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো দেখলে, গল্প করতে করতে কত কিছু রান্না করে ফেললাম। পালং শাক, তারপরে ধনেপাতা বাটা, আর আজকে সানডে তো তাই একটু স্পেশাল। আর আমাদের বাঙালিদের কাছে স্পেশাল মানে মাংস ভাত। তবে মাটন হলে ব্যাপারটা একটু জমে যায়। কিন্তু কি করব বলো, বাজার দর এমন যে আমরা কিছু কিছু মানুষ মাটন খাওয়া প্রায় ভুলেই যেতে বসেছি। এই তো এই মাসের ফার্স্ট উইকে
আমি মাটন এনেছিলাম। সবাই বলেছিল যে একঘেয়ে চিকেন খেতে খেতে জিভটা একদম একঘেয়ে হয়ে গেছে, তাই একটু আলাদা। তো মাটন রান্না করেছিলাম, কিন্তু বাজারে গিয়ে তো মাথায় হাত, মাটনের দাম 800 টাকা। তো যাই হোক, আনা হয়েছিল, খাওয়াও হয়েছিল, স্বাদ একটু পরিবর্তন হয়েছিল, কিন্তু প্রত্যেক সময় তো আর সম্ভব নয়, তাই চিকেনই গরিবের সাধ্য। তো আজকে চিকেন রান্না হচ্ছে, আর মাঝখানে আমি মুড়ি, ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা এটাই খেয়ে নিলাম। আর আজকে উঠোনে বসে গল্প হচ্ছে, তার সাথে কিন্তু অনেক কাজকর্মও হচ্ছে। এখন প্রায় 1টা। আজকে গাজর কাটা হচ্ছে। সবাই জানো, গাজর যখন ম্যাক্সিমাম কাটা হয় তখন বাড়িতে একটাই ডিশ হয়, সেটা হচ্ছে গাজরের হালুয়া। আর আমি সেই মুহূর্তে এসেছিলাম ছাদে, কিন্তু বিষয়টা একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। আর দিদি খাচ্ছে মুড়ি, তখন বাজে 1টা। বলো, 1টার সময় কেউ টিফিন খায়? কিন্তু ওই যে মেয়ে, যে কাজকর্ম করতে হবে, খেলে চলবে না। আর এখানে আমার মাংসের ঝোল কিন্তু অলমোস্ট রেডি। আজকে ছোট আলু দিয়ে করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। তো চলো, এবার ভিডিও শেষ করার পালা। খেতে বসে পড়েছি, মাকে বসিয়ে দিয়েছি খেতে, আর আমরাও এবার বসে পড়বো খেতে। যদি আমার ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাহলে এখনকার মতো টাটা। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, আর হাসি মুখে থাকবে। দেখবে অনেক কিছু এই হাসি মুখ দিয়ে জয় করে ফেলবে। তাহলে এখনকার মতো টাটা।